রাসূলুল্লাহ এন্তেকালের পরে আবু বকর খলিফা হইছে। বহু মানুষ নিরীহ, একটা মানুষের স্বামী মারা গেছে, তা তার এইটি দরকার, কি সেবাটা করবে। আরেকজনের বাপ মারা গেছে এতিম, তার সেবা কি করবে। আরেকজন অন্ধ, আরেকজন অসল, এগুলির সেবা কে কি করবে। একটা সার টানাইছে, যে খেদমত করবে নাম লেখছে এ আব্দুর রহিম, আমি এই কাজ করব। একটা বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, স্বামীও নাই, অনকায়ের তো কেউ নেই, ছেলে মেয়েও নাই। তো এই মহিলাটার সেবা কি করবে। নাম আছে, মহিলার নাম আছে, সেবকের নাম নাই। হযরত তোমার দেয়তে মাশাআল্লাহ, আমার একটা সুযোগ হয়েছে, কামটা আমি করবো, কেউ শোনাবো না। দুনিয়ার অভ্যাস, কাম করলে করক, না করলে নাই, নাম ঘুরে তো চায়। চৌধুরী মসজিদ, কি মসজিদ, মাশাআল্লাহ, এই মসজিদের সব হিড়ির উপর। তুই চৌধুরীগিরি উঠেছি, মসজিদ দিস, তোর নামের জন্য দিস। নামের জন্য ইবাদত করলে এটা ইবাদত হয় না। কি হয় না? আল্লাহ পাকের জন্য। কার জন্য? আল্লাহ। এখন হযরত ওমরে বসে মনে করি এই কাজটা আমি করি, কিন্তু নাম দিতাম না। একদিন তাহাজ্জুদের সময় গেছে, যাইয়া ও বিদ্যার্থী জিজ্ঞেস কা, মা আপনার কি কাজের দরকার। আপনি কেডা? আপনি? আমি তো ওমর। এত দেরি নিয়েছেন, এই কাম তো বহুত আগে করি, চলে গেছে। সেটা কেডা? নাম কয় না। কাম তো করে, কিন্তু নাম কয় না। আমরা কাম না করলেও নামের জন্য তৈরি। তো হযরত ওমর মা, এটা তো বড় চালাক না, আমার আগেও চালাক। ঠিক আছে, ওই 2টার সময় যাবো, আমি যেন আগে কাজটা করতে আগে। 2টার সময় যে, আম্মা কি কাজের দরকার? আপনি কেডা? আমি তো ওমর। ও মা, ইয়ার আগে তো কাজ করি, নিয়ে গেছি গা। ওইটা কেডা? নাম বুঝে? না, নাম কয় না। হযরত ওমর কই, তো বালাসো কাম করে, নাম দেয় না। তো একদিন 12টায় গেছে, কি যায় কাজটা করে, তারে দেখতে গেছে। তো দেখতে গেছে, আরে ওই রাস্তার পাশে বইয়ে রয়েছে, সাইডে মানুষের রুমাল মাথায় দিয়া খালি পাও ওই বিদ্যার বাড়ির দিকে যায়। রাস্তার পাশে হাল দিয়ে উঠছে, কেউ আনে? আমি আবু বকর। আমি? এটা রাষ্ট্রের মালিক, এটা খলিফাতুল মুসলিমিন। ওই বুড়া বেটির কাপড় দোয়, বুড়া বেটির হানি উড়ায়, বুড়া বেটির বাসন দোয়। এইটা না সিদ্দিক, এটা না সিদ্দিক। কাম সব করবে, নামের জন্য নয়, আল্লাহর জন্য। তো আপনি আবু বকর? ঠিক। তো আপনি কই যান? ওই যে বুড়া বেটি, হে বেটির স্বামী নাই, হে নিজে অন্ধ, কাপড় সবুজ দিয়ে দিব, এই জন্য যাই আরে। তো আপনার ভাই জুতা কই? ওই জুতা তো বাড়ি চালাইছে। বাড়ি চালাইছেন কা? জুতা লই গেলে ঠাস 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 আওয়াজ হবে, মানুষও তো টের হয়ে গেল। এই জন্য জুতা খুলে গেছে। এটার নাম সিদ্দিক, এটার নাম হেদায়েত। আজ দুনিয়াতে হেদায়েত আছে না, জ্বর শুধু হেদায়েতের আওয়াজ, বাস্তব হেদায়েত নেই। ওলামাজারের শেখ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, হেদায়েত বহু কিছু লক্ষণ আছে। 2টা লক্ষণ হুজুরে কইছে, এটা অন্তরের অন্তঃস্থলে বুঝাইবেন, বুঝে রাখাইবেন। হেদায়েতের 2টা লক্ষণ, যার ভিতরে হেদায়েত আছে 2টা লক্ষণ দেয়া দেবে। হেদায়েত কিন্তু ভিতরে, এটা ভুলে দেওয়া যায় না। কি শব্দ শুনেন রাখেন, রগবতে মরজিয়াত বলেন, রগবতে নেফরতে না মরজিয়াত, এটা আরবি শব্দ, আমি বুঝাই দিব। যার ভিতরে হেদায়েত আসছে, ইবাদত বন্দেগীর প্রতি তার আগ্রহ হবে। কি হবে? আমরা ইবাদত কিছু আল্লাহ করাই, কিন্তু আগ্রহ নাই, ঠেলি দেন। আরে খানা যদি ঠেলি গায়ে হজম হয় না। আরে আগ্রহের সাথে হাত খাইলেও তো কাম হয়। যাদের ইবাদতের আগ্রহ, এদের ভিতরে হেদায়েত আছে। কিরকম আগ্রহ? জ্যৈষ্ঠ মাসে রোজা রয়েছে, আর মাটি গেছে, আর জ্যৈষ্ঠ মাসে গরম বেশি তো, 10টার সময় একেবারে ফ্যাট খালি, হানির তীরে বুক উড়ে গেছে, বাকি দিনও রোজা রয়েছে। এবারও তো সিরিয়াস হয়েছে। তো এই মেয়ের সামনে শরবত আনছে, রু আফজা শরবত,
রুহ আফজা শব্দ রং দেখলেই তো খাইয়ে যেতে মনে চায়, রং দেখলেই খাইয়ে যেতে চায়। গ্লাসটা আনছে কিরকম লাগে তখন ইয়ের মতো, গ্লাস দেখলে গ্লাস ছেড়ে খাইতে মনে চায়। আর বরফ দিছে, কি দিছে? বরফ দিছে। আর ভিতরে হানির টান কিরকম? তো হুজুরে জিজ্ঞায়, এই যে সকালে যে মাটি কাটলো, হানির চেয়ে সে কইডা উড়াই গেল, হেতে রুহ আফজা শরবত খাইতে গলা তাটকিল হয়ে কি এর গলা কাটকে টান দিলে যে গ্যালাসের তলা পর্যন্ত খাইয়ে গেল। রোজা থাকিয়া ঠান্ডা শরবতের প্রতি যেরকম আগ্রহ, তাহাজ্জুদের নামাজের প্রতি আগ্রহ, জামাতের প্রতি আগ্রহ, রোজার প্রতি আগ্রহ, আল্লাহর জিকিরের প্রতি আগ্রহ, এই হল হেদায়েতের একটা লক্ষণ। আরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের তুমি হেদায়েত দান করো, ইবাদতের আগ্রহ দান করো, তখন তো ইবাদত মজা হবে। আল্লাহ এই একটা আলামত। দ্বিতীয়ত নেফরতের নাম জিয়াদ, আল্লাহ যেটি নারাজ, এটির প্রতি গিনা, এটির প্রতি আমরা কি গিনা তো নাই, এটা তো আরো ঘি ভাত, গরম ভাত আর ঘি দিয়ে খাইলে যেই মজা, আমাদের কাছে ফরের সমালোচনা করা এত মজা, অথচ এটা মারাবাইয়ের গোস্ত খাওয়া, আমাদের হেদায়েত নাই, কি নাই? তো হুজুরি বুঝেছি যে একটা মানুষ একটু আগে পায়খানা করছে, পায়খানাগুলি একজনের খেতে করছে, আর গেটুসতে দিকে তুই এনে পায়খানা গুলি গেলে এটি ফাঁস, একটু ওকে তো হেডে আছে, এতে গুডি হাঁটতে হয়, গুডি একটু আগে তোর হেডে আছে, গিন লাগে, কি লাগে? হেঁটে থাকতে ঘিন আসিল না, বাইর হিসেবে ঘিন হয়েছে। আচ্ছা নিজের পায়খানা তো নিজে ভাবতে ঘিন লাগে, যদি হাতে কষ্ট করি ল তো ঠেঙে একটু আরে না, হাতে নিগুল হইব, এই গিনটা সেই গিনটা বেশ কম আছে না, হেঁটে থাকতেও গিন, পায়ে ভাড়ানো গিন, হাতে ধরানো গিন, সবটি কি সমান নাকি? আর যদি এই তুই আগজবটা খাইবি, আচ্ছা গু খাইতে পারবি নি, হেতে বলে না গু খাইতাম না, খাওয়ান লাগবো, আগজবটা খাওয়ান লাগবো, জোর করি হেডের ভিতরে ঢুকাইয়ে দিলে হেডের মধ্যে একটা উলমলি দিব, এটা তো হেডে যাইতে এনো, হেডের ভিতরে জিডিয়েছে হেডিও বাড়ি যাব, গিনে গিনে বেশ কম আছে, গিনে গিনে গুনার প্রতি যদি এরকম গিন হয়, গিবত শেখায় গালাগালির প্রতি যদি এরকম গিন হয়, এত রাইছে হেদায়েত, এত রাইছে। আমরা হারাম মালের মধ্যে মজা বেশি বেশি খায়, আসলে গিনের জিনিস, কি জিনিস? গিনের জিনিস। আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির একবারও মুহাদ্দিস আসছে কাছে বসে, তো মুহাদ্দিস একটু দূরে সরে বসেন, আপনি একটু দূরে সরে বসেন, আপনার মুখে মরা গরুর গোস্তের গন্ধ আয়, ওই একটু আগে গিবত করে এসেছে, কি হয়েছে? মুহাদ্দিসের নাকে তো গন্ধ লাগে না, নাক যে হুজুরের নাকে, তা হুজুরের নাক ঠিক, ওই মুহাদ্দিসে এটি করতে করতে আর দুর্গন্ধ নাই। তো এক গৃহস্থের মাইয়া বিয়ে দিয়েছে কষাই ভাই, আহারে নাকের মধ্যে রুমাল দিই বাঁধি রাখে, ওই খালের গন্ধ, খালের কি একটা নাক বাঁধে, হরি কর এই তুই এর নাক বন্ধ করে রাখলে তুই বাঁচবি কেমনে? আম্মা গন্ধের দুম বন্ধ হয়ে যায়, কি হয়ে যায়? দুম বন্ধ হয়ে যায়। 2 মাস গেছে, আরে আর নাকে রুমালে দেয় না, নাকে আর রুমালে কি গো রুমাল দাস না গা, আমার বরকতে আপনাদের বাড়ি খালের দুর্গন্ধ চলে গেছে। কি দুর্গন্ধ গেছে? নাক শীত হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা গুনাহ করতে করতে গুনার আর কোনো দুর্গন্ধ নাই। যদি হেদায়েত থাকতো তো গুনার দুর্গন্ধ হয়তো। ওই মুহাদ্দিসের একটু জোরে সরে গান, কেন ওই আপনার মুখে মরা গরুর গোস্তের গন্ধ আয়। আল্লাহ, এই না আমাদের হেদায়েত নেই, গুনার কোনো দুর্গন্ধ আমি পাই না। মুহাদ্দিসের মুহাদ্দিস কলমা মুখস্থ আসেনি। মুহাদ্দিসের কলমা তো একেবারে কায়দা করে আগে মুখস্থ করছি, এরপরে মক্তব হচ্ছি, এরপরে মাদ্রাস হচ্ছি, এখন বুখারী শরীফ পড়াই, অনেক আমার জিজ্ঞাসা কলমা মুখস্থ আসেনি। তো একটু কইয়ে বেশি আল্লাহর রহমতে আসে। ও মুহাদ্দিস
কলমা মুখস্থ আছে আর না আছে বোঝা যাবে। আজরাইল আসলামের ফেরেশতায় রূহ বাইর করতে ফিসে ঠ্যাঙের থেকে যে সময় সিফনের আরম্ভ করবে, শরীরের রক্ত ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। সে সময় কেউ ফরান ব্যতীত যদি নিজে নিজে মুখে দিয়ে কলমা বের হয় তো বুঝবে যে কলমা মুখস্থ আছে। আর হেসে যদি কলমা হরান লাগে এটা ঠোঁটও আছে মুখস্থ নেই কি নেই। আমরা যে সমস্ত জিনিস লেগে হালাহালি নাচানাচি করি এটি শুধু নামদাস, কি আছে নামদাস, আসল হেদায়েত নেই। আমরা সূরা ফাতিহার মধ্যে যেই দোয়াটা করি আল্লাহর কাছে ইবাদতের আগ্রহ খুঁজি, আল্লাহ নামাজে মজা দাও, জিকিরে মজা দাও, কোরআন শরীফে পড়ার মজা দাও, হজ করার মজা দাও। এটা হলো হেদায়েত। আল্লাহ গুনাহ তো করবই না, গুনার প্রতি ঘৃণা সৃষ্টি করো। নিজের পায়খানা নিজে খাইতে যেরকম ঘৃণা লাগে গুনার প্রতি যদি এরকম ঘৃণা লাগে এটার নাম হেদায়েত। এটার নাম আল্লাহ আমাদের সূরা ফাতিহার মগজ বুঝলাম, আল্লাহ আমাদের কাছে হেদায়েত চাই।